নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা জলে আপনার সাফল্যে, তাদের জ্বলতে দিন বন্ধুরা, কারণ তারা নিজেরা কোনোদিন চেষ্টা করবে না সফল হওয়ার, শুধু আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। তাই তাদের জ্বলতে দিন বন্ধুরা। আজকের এই জ্যোতিষ অনুষ্ঠানটি মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন সাইনদের জন্য খুবই বিশেষ একটা অনুষ্ঠান। মকর রাশির আগস্ট মাস অর্থাৎ 2025 সালের আগস্ট মাস কেমন যাবে, মাসিক রাশিফল আপনার জন্য কেমন থাকবে, সবকিছু আপনাদের বলবো। সব বিষয় নিয়ে আলোচনা করব। আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কর্মজীবন, ব্যবসা কেমন থাকবে এই আগস্ট মাসে, নবগ্রহদের অবস্থান এই আগস্ট মাসে কেমন থাকবে, কোন গ্রহ কোন ঘরে আছে, কোথায় তাদের দৃষ্টি পড়বে, কোন গ্রহ পরিবর্তন ঘটাবে এই আগস্ট মাসে, আপনার জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে, কি ফল দেবে, সব বলবো আপনাদের আজকে, বিস্তারিতভাবে বলবো বন্ধুরা। আজকের এই অনুষ্ঠানটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলুন তবে শুরু করি। কেমন থাকবে মকর রাশির জন্য এই আগস্ট 2025 সালের মধ্যে বন্ধুরা। আপনার রাশি মকর রাশি, আপনার রাশির স্বামী অর্থাৎ লর্ড হচ্ছেন শনি গ্রহ। শনি আপনার রাশি থেকে তৃতীয় ঘরে গমন করেছেন, দ্বিতীয় ঘরে গমন করেছেন রাহু। আপনার ষষ্ঠ ঘরে থাকবেন শুক্র ও বৃহস্পতি, সপ্তম ঘরে থাকবেন সূর্য বুধ, অষ্টম ঘরে থাকবেন কেতু, নবম ঘরে অবস্থান করবেন মঙ্গল। প্রথমেই আপনার স্বাস্থ্যের বিষয়ে একটু আলোচনা করেন। জন্মকুণ্ডলীর প্রথম ঘর অর্থাৎ ফার্স্ট হাউস ইমিউনিটির হয় তথা স্বাস্থ্যের ঘর হয়। এই প্রথম ঘরের অধিপতি হচ্ছেন শনি গ্রহ, যিনি তৃতীয় ঘরে অবস্থান করছেন। 21শে আগস্ট পর্যন্ত শুক্র ষষ্ঠ ঘরে অবস্থান করছেন, যিনি পঞ্চম ঘরের অধিপতি। এখন পঞ্চম ঘরের অধিপতি শুক্র দ্বাদশ ঘরকে দেখছেন। আপনার কিন্তু এই সময় অর্থাৎ এই আগস্ট মাসে তেল জাতীয় জিনিস, মানে বাইরের যে জাঙ্ক ফুড হয়, ফাস্ট ফুড হয়, একদমই এসব খাওয়া চলবে না। এগুলো থেকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। কেন বলছি এটা? কারণ পঞ্চম ঘরের প্রতিনিধিত্ব করে আমাদের পেট, আমাদের হজমের জায়গা। সেই ঘরের অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে বসে দ্বাদশ ঘরকে দেখছেন, মানে কিছুটা ইনডাইজেশন, লিভারের সমস্যা, ফ্যাট বাড়ার প্রবণতা কিন্তু দেখা দিতে পারে। তাই আপনাকে সচেতন থাকতে হবে। ব্যায়াম করুন, আপনার জন্য কিন্তু একটু ভালো হবে। তবে ইমিউনিটি মানে আপনার প্রতিরোধ ক্ষমতা কিন্তু ভালোই দেখা যাচ্ছে, কারণ শনি তৃতীয় ঘরে, এটা চন্দ্ররাশির দিক থেকে ভালো ট্রানজিট একটা। সাড়ে সাথী আপনারা কিন্তু কাটিয়ে উঠেছেন, তাই আমি বলবো না যে স্বাস্থ্য নিয়ে কোনো বড় সমস্যা দেখা দেবে। হেলথ ভালোই দেখা যাচ্ছে, শুধু যেটা বলছি একটু খেয়াল রাখবেন, জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন। এখন আসি আপনার প্রেম ভালোবাসার ব্যাপারে। লাভ রিলেশন কেমন থাকবে এই মাসে? পঞ্চম ঘর হলো লাভ রিলেশন বা প্রেমের ঘর। পঞ্চমেশ শুক্র অর্থাৎ পঞ্চম ঘরের লর্ড শুক্র ষষ্ঠ ঘরে অবস্থান করছেন। 21শে আগস্টের পর তিনি সপ্তম ঘরে প্রবেশ করবেন। যখন শুক্র আপনার সপ্তম ঘরে আসবেন তখন প্রথম ঘরকে দেখবেন, আর পঞ্চমেশে যখন প্রথম ঘরকে দেখেন তখন প্রেমে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, মিসকমিউনিকেশন থাকে, দ্বন্দ্ব থাকে, বিরক্তি থাকে বা যোগাযোগ বন্ধ থাকে, তবে 21শে আগস্টের পর পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভালো হবে, অর্থাৎ আপনাদের সব মিটমাট হয়ে যাবে। কিন্তু তার আগে সামনে থাকা ব্যক্তি বা প্রিয়জন ছোটখাটো কারণে রেগে যেতে পারেন, ছোট বিষয়ে বড় ঝগড়া হয়ে যেতে পারে। আপনাকেও সচেতন থাকতে হবে।
20 আগস্ট অর্থাৎ 20 তারিখ পর্যন্ত ধৈর্য ধরুন, তারপর আপনার পরিস্থিতির কিন্তু উন্নতি হবে। তো আসুন এবার একটু পড়াশোনার বিষয়ে আলোচনা করি। 5th হাউস মানেই পড়াশোনা। পঞ্চম ঘরের লর্ড শুক্র ষষ্ঠ ঘরে বসে দ্বাদশ ঘরকে দেখছেন। যদি আপনি কোনো হায়ার এডুকেশনের জন্য বাইরে যাওয়ার কথা ভাবছেন, ট্রাভেল বা কোচিং করতে চান, এই মাস কিন্তু খুবই শুভ হবে। কারণ বুধও কেন্দ্রে অবস্থান করছেন, যিনি নবম ঘরের অধিপতি। শুক্র কেন্দ্রে চলে আসবেন 21 আগস্টের পর। সূর্য অষ্টম ঘরে প্রবেশ করবেন। অষ্টম ঘর গভীর জ্ঞানের হয়, মানে আপনার জ্ঞান বাড়বে, ফোকাস বাড়বে, রিসার্চ ভালো হবে। বিশেষ করে 20 আগস্টের পর খুব ভালো পড়াশোনা দেখা যাচ্ছে। এবার আসি আপনার বিবাহিত জীবন নিয়ে। সপ্তম ঘর ম্যারিড লাইফের হয়। এখানে সূর্য ও বুধ অবস্থান করছেন। সপ্তম ঘরের অধিপতি চন্দ্র। চন্দ্র প্রতি 2.5 দিনে একবার করে রাশি পরিবর্তন করেন, মানে তিনি হচ্ছেন পরিবর্তনশীল। আপনার জীবনসঙ্গী চতুর, মুডি, কখনো খুব ভালো মুডে, হঠাৎ আবার মন খারাপ। এটা চন্দ্রগ্রহের বৈশিষ্ট্য, ওয়াটার প্ল্যানেট। আপনি হয়তো এটা খেয়াল করেও দেখেছেন যে আপনার সঙ্গীর, আপনার জীবন সঙ্গীর মুড কিন্তু খুব সুইং করে, এই ভালো এই মন খারাপ। এইরকম আচরণ আপনি লক্ষ্য করে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই আগস্ট মাসে বিবাহিত জীবন কিন্তু ভালোই থাকবে, ধরে নিতে পারেন 70 থেকে 80% ভালো কাটবে। 17ই আগস্ট পর্যন্ত সূর্য সপ্তম ঘরে, তাই একটু রাগ থাকতে পারে বেশি আপনার সঙ্গীর মধ্যে, কিন্তু বুধও আছে, মানসিক সাপোর্ট ভালোই থাকবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভাগ্য, কর্মজীবন, ব্যবসা। নবম ঘরে অবস্থান করছেন মঙ্গল, যা হলো ভাগ্যের ঘর। দশম ঘর কর্মজীবনের ঘর, এর অধিপতি শুক্র, যিনি ষষ্ঠ ঘরেই অবস্থান করছেন। বুধ ভাগ্যের অধিপতি, সপ্তম ঘরে সূর্যের সঙ্গে অবস্থান করছেন। সূর্য এবং বুধ মিলিয়ে আদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। বুধের দৃষ্টি আপনার প্রথম ঘরে পড়ছে, মানে আপনার ভাগ্য কিন্তু সহায় থাকবে। আপনি যদি নতুন কিছু করার কথা ভাবছেন, এই ধরুন পার্টনারশিপ, মিটিং, ট্রাভেলিং, বড় ব্যবসা, শেয়ার মার্কেট, ট্রেডিং, তবে 21 আগস্টের পর এটা কিন্তু খুব ভালো হবে, খুব ভালো হবে। বুধ থাকছেন কেন্দ্রস্থলে, আর কোনো গ্রহই কেন্দ্রস্থলে কিন্তু খারাপ ফল দেয় না। তাই 20 আগস্ট অর্থাৎ 20 আগস্টের পর যে কোনো কেনাবেচা, ব্যবসার কাজ শুরু করতে পারেন। কেরিয়ার নিয়ে যদি কথা বলি, দশম ঘরের অধিপতি শুক্র, যিনি ষষ্ঠ ঘরে অবস্থান করছেন এবং দ্বাদশ ঘরকে দেখছেন, মানে আপনার কর্মে কিছুটা চাপ থাকবে এই মাসের শুরুতে। দায়িত্ব বাড়বে, ট্রাভেল হতে পারে, কাজের চাপ বেশি মনে হতে শুরু করবে, কিন্তু মাস যত এগোবে সবকিছু স্বাভাবিক হবে, সবকিছু কুল হবে, অর্থাৎ সবকিছু আপনার ঠিকঠাক হয়ে যাবে। যদি আপনি চাকরি খুঁজছেন, মিড আগস্টের পর ভালো সুযোগ আসবে আপনার জন্য। পরিবর্তনের পরিকল্পনা যদি থাকে আপনার, সেটাও ভালো হবে। কেরিয়ার 80 থেকে 90% ভালো দেখা যাচ্ছে এই আগস্ট মাসে। যদি বিজনেস নিয়ে বলি, এই মাসে কিন্তু মকর রাশির জন্য ব্যবসা খুব ভালো যাবে। লাভেশ মঙ্গল নবম ঘরে আছে, ব্যবসায় ভালো বৃদ্ধি ঘটাবে। এই আগস্ট মাসে যদি আরো ভালো ফল পেতে চান, অবশ্যই কিছু উপায় বলে রাখছি, ফলো করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। শুক্রের বীজ মন্ত্র জপ করুন, ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, দিনে 108 বার জপ করুন। গায়ত্রী মন্ত্র প্রতিদিন জপ করুন। শনিবার দিন শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন, দিনে 108 বার করে। হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করুন। তো বন্ধুরা, আজকের এই আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।